মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও জবাকে, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা, মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল। আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা জানিয়ে দিন, ও হযরত আব্দুল মুত্তালিব, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাব, কারণ কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, আয় আপনার বাসা, আপনার সৈন্যরা আমি আব্দুল মুত্তালিবের 200টা উট চুরি করে নিয়ে যায়, 200টা উট ফিরিয়ে দেন, 200টা উট ফিরিয়ে দিল, আপনার বাসা জানিয়ে দিল। ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেব, আপনার কোনো চিন্তা করো না, আপনার কি কষ্ট করো না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি কাবার মালিক, এই 200 উটের মালিক আল্লাহ আমাকে করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই 200 ফিরিয়ে দিল, কাবা শরীফ ভাঙতে গেল। আল্লাহ পাক ওই দলদল পাখি পাঠিয়েছে, যে পাখি পাথর ফেলেছে গোটা বাহিনী ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাকে তাফসীরের কিতাবে যেই বাহিনীকে বলা হয় আসহাবুল ফিল, আসহাবুল ফিল বলা হয়। সূরা ফিলের তাফসীর দেখলে পাবেন, উলামা হযরতরা জানেন ওই বাহিনীটাকে বলা হয় আসহাবুল ফিল, হস্তি বাহিনীর সঙ্গ। হযরতে বেলাল ইবনে রাবাহ ওনার মা ওই বাহিনীর মধ্যে ছিলেন, বন্দী হলে যে ঘরে হুজুরের আব্বা কাজ করতেন ও ঘরে হুজুরের মা কাজ করতেন। এই দুজনের বিয়ে হলো, আল্লাহ সন্তান দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। জানাক আল্লাহ পাক এত ইজ্জত দিলেন, আমার হুজুরের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। জোরে বলেন, আর একটু ভালোবাসায় বলা গেল না, হুজুরের মুয়াজ্জিন কটা ছিল? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো। কটা? হুজুরের মুয়াজ্জিন দুজন, একজন হলেন বিলাল ইবনে রাবাহ আর একজন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও হুজুরের মুয়াজ্জিন। জোরে বলে, সিয়াসিত্তার কিতাবে এসেছে হুজুর বলেছে রমাদান শরীফ যখন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা রাত্রিতে আযান দেবে, তোমরা সাহরি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর হুজুর বলে আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহরি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, কানা, চোখে দেখতে পেতেন। কিতাবে এসেছে জানার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? ওনার জন্য কোরআন শরীফে 16টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। উনি যখন হুজুরের দরবারে আসতেন, আল্লাহর নবী একটু ওনাকে বেশিই ভালোবাসেন আর বলতেন এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানিয়েছেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেওয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী কিছু বললেন না। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম টুকটুক করে বাড়ি ফিরে চলে যাচ্ছে। ও জওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী প্যারা, আপনি তাদের দিনে দাওয়াত দেন, তারা দিন কবুল করবে না, তারা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে চলে যায় তিনি হয়তো দিনটাকে কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সময় পেলে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটু কোরআন শরীফ শোনান। আল্লাহ নবী তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরে জবান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সময় পেলে হুজুরের কাছে চলে হুজুর একটু তিলাওয়াত করে শোনান। হুজুর বলতেন উনি শুনে শুনে মুখস্থ করতে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন উনাকে হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে হুজুর গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ দিয়েছেন উনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীফের পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জানার খেলাফতের বয়স ছিল কম বেশি 2 বছর 2 মাস। ওনার ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। জানার খেলাফতের বয়স ছিল কম বেশি 10 বছর। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার শানে বলেছেন তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমারের নামটা বাদ দেবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার উমারের জন্য আফসোস করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমর ফারুককে হুজুর আল্লাহর কাছ থেকে চেয়েছে হুজুরের সাহাবা সংখ্যা কম বেশি ছিল 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষের মধ্যে উনি একা। হুজুর কাবা শরীফের গিলাফ ধরে ওনার নাম ধরে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর জানাকে বলেছেন ওমর যে রাস্তায় তুমি হেঁটে যাও ওই রাস্তায় ইবলিসও পা দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আলা দরজা দিয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্মান আল্লাহ ওনার বাড়িয়েছে। জানা শান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাকের নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বালা বাদি নবিয়্যা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের কাছে গিয়ে বলে হুজুর জীবনের একটা শখ আমার রয়ে গেল, সব আল্লাহ আমার পূরণ করে একটা আশা। কি আশা? হুজুর মনটা চায় আমি কি আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে পারবো না? অন্ধ সাহাবী উনি বলতে আল্লাহর দ্বীনের জন্য আমি কি যুদ্ধ যেতে পারবো না? হুজুরের সাহাবী বললেন এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ তুমি যুদ্ধে কি করবে? উনি বলে হুজুর চোখে না দেখতে পেল দ্বীনের ঝান্ডাটা তো ধরে রাখতে পারবো। জোরে বললেন ভালোবাসা বলা গেল না। হুজুর চোখে না দেখতে পেল ঝান্ডাটা তো তুলতে পারবো। আমি ঝান্ডা তুলে রাখবো, সামনে থেকে কাফেররা কে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না, আমি ঝান্ডা নামাবো না। বলুন না সুবহানাল্লাহ। এত সাহাবাদের দ্বীনের জন্য যুদ্ধে এত আগ্রহ হচ্ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী যে রাত্রে বিবাহ হয়েছে, বিবির সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, ফরজ গোসল হয়নি, জিহাদের ডাক পড়েছে, বিবিকে রেখে দ্বীনের জন্য বার হয়েছে, বেহুশ হয়ে ছুটেছে। হুজুর আর কোন সাহাবাদের খেয়াল আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি যখন জানলেন স্বামী শহীদ হয়েছে, বিবি হুজুরের দরবারে গিয়ে আরজ করলেন হুজুর আমার স্বামীর উপর গোসলটা ফরজ ছিল। হুজুর বলে খোঁজো হানজালার লাশ খোঁজো। খোঁজা চলছে, সাহাবার লাশ পাচ্ছেন না। আল্লাহ পাকের তরফ থেকে আমার হুজুরকে জানানো হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই পাথরটার ওই পাটটায় গিয়ে হানজালার লাশটা খোঁজো। যখন পেলেন দেখছেন হযরত হানজালা হুজুরের শরীর থেকে তখন পানি টপকে টপকে জমিনে পড়ছে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? মানে ফেরেশতারা নিয়ে গিয়ে ওনাকে গোসল দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ।
হুজুরের সাহাবী ছিলেন হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। জানা যায় কোন বর্ণনায় এসেছে ৭০,০০০, কোন বর্ণনায় ১,৪০,০০০ ফেরেশতা জানা যায় শামিল হয়েছিল। জোরে বলবেন, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী জীবনে সে যুদ্ধে চলে গেলেন। আমার মুরব্বি বাপ জানলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন, তাবুকের জমিনে চলে গেলেন। মাত্র ৩০,০০০ সাহাবা গেলেন। আল্লাহ নবী তাবুকের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব করে দিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল কি মনে করে চলে গেলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে দেখা করতে এলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা এত বেশি? আকাশের সূর্যের আলোটা এত বেশি। হযরত জিবরাইল জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল করে গিয়েছেন। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো দুটো নকশাতে মিশে এত আলো হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু সূর্যের আলো এটা। হুজুর বাইহাকি শরীফের রওয়ায়াত, হুজুর আপনি কি ওনার জানাজায় যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী সিরিয়া তাবুক উনি মদিনা শরীফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা উনি বলে জিবরাইল আলাইহিস সালাম আমার হুজুরকে বলেছিলেন, হুজুর আপনার জন্য রাস্তাটা আল্লাহর হুকুম ছোট করে দেওয়া হবে। দুটো বর্ণনা, একটা বর্ণনায় হুজুর মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়ে হুজুর ফিরে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা হুজুর সিরিয়া তাবুকে ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ এই মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার হুজুরের জন্য উঠিয়ে নিয়েছেন। হুজুর সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজা দেখেন, ওখান থেকে হুজুর জানাজা পড়ালে হুজুরের পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা হুজুরের পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বল, আর কি জোরে বলা গেল না? হুজুর যখন সিরিয়া তাবুকে যাবেন সব সাহাবাদের কাতার লেগে গেল, সব যে যার মত হুজুরের কদমে সাহায্য করছে। হযরত ওসমান ইবনে আফফানের ওই যুদ্ধে সবথেকে বেশি দান ছিল, কম বেশি ৯৫০ উট খালি হযরত ওসমান দিয়েছিলেন। ৯৫০ উট। বলুন না সুবহানাল্লাহ। সব দিচ্ছে, হঠাৎ করে হুজুরের কাছে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতদিনের শখ হুজুর আপনার সাথে একটু জিহাদে যাব। হুজুর আমার নসিব আর হলো না, আল্লাহর হুকুম হইতে আপনি ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এই সময় প্যারালাইসিস হয়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না, আমি উঠে দাঁড়াতে পারি না, আপনার পিছনে জিহাদে যাব কি করে? তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হাঁটতে পারি না তো কি হয়েছে, আপনি যদি বলে দেন আমি জমিনে ঘিসে ঘিসে আপনার পিছনে পিছনে হাত দিয়ে জমিনটা টেনে টেনে হুজুর আমি আপনার পিছনে যেতে রাজি হয়ে আছি। জোরে বল, আর একটু ভালোবাসায় বলা গেল না? এটা হলো সাহাবাদের ঈমান। ওর জন্যই তো আল্লাহ খুশি হয়ে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু তোমরা ঈমান আনো, কেমন? কামা যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআন শরীফে করে দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ? সেই সাহাবাদের জীবনে দেখে প্রেম আর ভালোবাসা কি। আমরা তো হুজুরের আদবই করি না, আমরা হুজুরের আদবই জানি। দু পৃষ্ঠা লিখতে গেলে এক জায়গায় যদি হুজুরের নাম আসে আমরা কি লিখি বলেন? দ বিসর্গ বা দন্তস্ব বিসর্গ।
দ বিসর্গ মানে দরুদ শরীফ আর দন্ত বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখি না আমরা, আলেম ওলামারা লেখে, সাধারণ লেখে, সবাই লেখে। বড় বড় ইমামদের কিতাবগুলো পড়ে ওলামা হযরতরা আছেন। বুখারী শরীফের মধ্যে যদি ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ এই বুখারী শরীফ দুটো খণ্ড লিখতে গিয়ে যদি আমার হুজুরের নামটা 10,000 কি 15,000 কি 20,000 জায়গায় এসে থাকে, এই 20,000 জায়গাতে উনি পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বললেন না? আমরা 2 পৃষ্ঠা লিখতে গিয়ে হুজুরের নামে এক জায়গায় এলে 10 বিসর্গতে ছেড়ে দেয়। বড় বড় ইমামদের কিতাব পড়েন, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, যাই বলেন সব কিতাব ঘেটে ঘেটে দেখে যতবার হুজুরের নাম এসেছে সব লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা 2 জায়গায় নাম লিখতে গেলে 10 বিসর্গ ছেড়ে দিই। এটা হলো আমাদের আদবের অভাব, আদবের অভাবে আমাদের। বড় বড় ইমামদের যদি জীবনী পড়েন দেখবেন হুজুরের নাম ওনাদের কাছে নেওয়া হলে এমন হাল হয়ে যেত মনে হতো শরীর আর রক্ত নাই, কেউ রক্তটাকে নিকড়ে বার করে নিয়েছে। বড় বড় ইমাম যখন আমার হুজুরের নাম নিতেন যেন মনে হতো শরীর আর রক্ত নাই, এই রক্তটাকে নিকড়ে কেউ বার করে নিয়েছে, এমন হাল তাদের হতো। আমাদের 1,500 বছর পরে এসে শুনতে হয় আমার হুজুর নাকি সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ বলবেন না? এখান থেকে বর্ডার কিন্তু বেশিটা রাস্তা নয়, এখান থেকে বর্ডার কাঁটাতার ওই 4-5 কিলোমিটার অ্যাপ্রক্স বেশি দূর। ওই পারে কিছু কিছু বক্তা ভাইরা মোবাইলে ভিডিও শুনলে পাবে যাদের ভাষা আমার হুজুর নাকি সাংবাদিক। একজন ভুল করেছে করে তওবা কর, ও বাবা ওর সাপোর্টে আবার লোক দাঁড়াচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছে, তোদের লজ্জাও লাগে না? কেন না রাসূল মানে বার্তাবাহ, পৌঁছে দিব নবী, আর সাংবাদিক তারকা বার্তাবাহক সে খবর পৌঁছে দেয়। তাই খবর পৌঁছে দিয়া দুদিকে মিলালে তাহলে হুজুর একদিকে সাংবাদিক হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে সাংবাদিক দুনিয়ার খবর দুনিয়ায় দিয়েছে, হুজুর গায়েবের খবরটা এনে আমাদের করে দিয়েছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? যদি খবর পৌঁছে দিয়া এটা মিলিয়ে যদি সাংবাদিক হয় তাহলে মেথরের কাজ কি বলেন? কথা বলে না? মেথরের কাজ বলেন। আমার এই আলোচনা আপনাদের মেথরের কাজ টয়লেট ক্লিন করা, তাই না? মেথরের কাজ হলো বাথরুম ক্লিন করা। এখানে যে কজন মুরব্বি লোক আছেন আর পর্দার যত মা আছে সব থেকে একটা মেথড। আপনি মেথর, আপনার বাপ মেথর, মা মেথর, দাদু মেথর, দাদি 14 গোষ্ঠী মেথর। শুনতে ভালো লাগলো কথাটা? কেউ যদি আমাকে বলে সানাউল্লাহ সিদ্দিকী মেথর, ওর বাপ মেথর, 14 গোষ্ঠী মেথর, শুনতে ভালো লাগবে বলে মনে হয় আমাকে? গায়ে লাগছে? যিনি বললেন তাকে বলেন, ও মৌলভী সাহেব সাংবাদিক খবর পৌঁছায়, হুজুরও খবর পৌঁছায়। যদি হুজুর সাংবাদিক হয় তাহলে তুমি সহ তোমার 14 গোষ্ঠী সবাই মেথর। দেখবেন খালি কেমন হচ্ছে বা জ্বলন লেগেছে। হুজুরের সামনে বললে কষ্ট হয় না, তোমার গায়ে লাগছে না, তোমাকে নিয়ে বললাম বলে হুজুর কেন? প্রত্যেকটা বাপ আর মা নিজের ছেলে মেয়ের বাথরুম নিজে হাতে সাফ করে। যদি বাথরুম ক্লিন করার জন্য মেথর হয় তাহলে ওই বাথরুম পরিষ্কার করা দুটো মিলিয়ে দেয়, তাহলে বাপ মাও একদিক দিয়ে মেথর হয়ে গেল। ঠিক না ভুল বলছি? খবর পৌঁছে দিয়া মিলিয়ে দিলেন বলে হুজুর সাংবাদিক হলো, বাথরুম ক্লিন করা মিলিয়ে দেন, নিজে মেথর কেন হবে না? ওই যে বাজারটা থেকে ঢুকলাম, ভাই বোন রিসিভ করে আনলো, আহলান সাহলান ইস্তেকবাল করে। এই বাজারটার নাম কি? মেন রোডে আটরিয়া। ওখানটায় খাতা আর পেন নিয়ে দাঁড়িয়ে আপনি বলবেন আমি মেথর, আমার বাপ মাত্র 14 গোষ্ঠী মেথর। খালি কেমন পরপর করে নাম্বার আর অ্যাড্রেস গুলো লেখা আছে দেখবেন, আর বলবে এক চেম্বার কত, 2 চেম্বার কত। কথা বলে না? নাউজুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এরা আমার হুজুরের মাকামই বোঝে, এরা আমার হুজুরের শানই বোঝে। হুজুরের দরবারে ফেরেশতারা আসলো অনুমতি লাগতো। জোরে বলে, জোরে বললেন না? আর জোরে বলা গেল না? সিয়াসিতার কিতাবে এসেছে হুজুর একটা সাহাবী ছিলেন হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা।
হুজুরে সাহাবী হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আমার হুজুরে ভালোবাসা সাহাবী ছিলেন এত আলা দরজা আল্লাহ আমার হুজুরকে দিয়েছে হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা মানে হাদিস শরীফ এসেছে উনি ওনার মাকে বললেন মা কতদিন হুজুরের দরবারে আমি যাইনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে কতদিন আমার যাওয়া হয় মা বললেন কতদিন অনেক দিন যাইনি হয়তো হুজুর মা বললেন যাও আবু হুযায়ফা বললেন হুযায়ফা ইয়ামানি হুজুর বললেন মা হুজুরের দরবারে যাব দাইনি আতাইতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মাহুল মাগরিবা ফাআসআলুহু আন ইস্তাগফিরা লি ওয়ালাকি মা হুজুরের দরবারে যাব মাগরিবের নামাজটা হুজুরের সাথে পড়ব আর আপনারা আমার মাগফিরাতের দোয়াটা হুজুরের কাছ থেকে চেয়ে আসি জোরে বল এই বলে হুযায়ফা ইয়ামানি বার হয়ে গেল হুজুরের দরবার সাল্লাল্লাহু আলাইহি দরবারে গেলেন ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিবা হুজুরের সঙ্গে মাগরিব পড়ে বসে আছেন এই ওঠে হুজুর এই ওঠে এশা হয় সুবহানাল্লাহ বললেন হুজুর কিন্তু উঠছেন হুজুর বসেই আছে ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা হুজুরের সঙ্গে ইশাও পড়ে এবার যে ইশা হলো হুম্মা ফাতালা ফাসামিয়া সাউতি কিতাবে এসেছে এবার হুজুর উঠেছেন উনিও হুজুরকে ফলো করেছেন এই যে হাঁটা উনি যে হুজুরের পিছনে হেঁটেছেন ফাসামিয়া সাউতি উনার এই হাঁটার চলার আওয়াজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কান মোবারকে চলে গেছে হুজুর না ঘুরে বলছে মান হাযা কে উনি যে উত্তর দেবেন আমি হুযায়ফা ওই উত্তর দিবার আগে হুজুর নিজে আমার বলে দিলেন হুযায়ফা তো তুমি হুযায়ফা সুবহানাল্লাহ বলবেন না হুজুর ঘুরছেন না সামনের দিকে তাকিয়ে হুজুর বলে মান হাযা উনি উত্তর দিবার আগে আমাদের নবী বলে হুযায়ফা তো তুমি হুযায়ফা উনি বলে কলতু না হা ইয়া রাসূল আমি হুযায়ফা হুজুর বলে মা হাযা তুকা এ হুযায়ফা কি মনে করে তুমি যে এলে কি পড়িয়েছো উনি যে সেই দোয়াটা বলবে হুজুর আমার আর মায়ের মাগফিরাত চাইতে এসেছে উনি বলার আগে হুজুর নিজেই বলছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা জোরে আজরে বলা গেল না গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা হুযায়ফা যাও আল্লাহ তোমাকে maaf করে দেন তোমার মাকে maaf করে দেন জোরে বলে উনি যেটা মাকে বলে এসেছিলেন মনে মনে দোয়া হুজুরকে বলবে উনার মুখ থেকে বার হবার আগে হুজুর নিজেই বলে দিলেন যাও আল্লাহ তোমাকে maaf করে তোমার মাকে maaf করেন জোরে বলুন না সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযা লাম ইয়ানজিল আরদা ক্বাবলা হাযিহি আল-লাইল উনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু বলে হুযায়ফা এই ফেরেশতা যিনি এই রাত্রির আগে কোনদিন দুনিয়ায় আসে না এই পথ এলেন ইস্তাজানা রাব্বাহু আয়াসাল্লি তিনি এসেছে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে কেন আমাকে সালাম দেবে বলে সুবহানাল্লাহ আর আলা ওয়াইবাশশিরনি আর আমাকে সংবাদ দেবে বলে এসেছে কি সংবাদ আমার ফাতেমা জান্নাতের মেয়েদের রানী আর হাসান হোসেন জান্নাতের যুবকদের সরদার এই খবরটা দেবে বলে আর আমাকে সালাম দেবে বলে আল্লাহর তরফ থেকে অনুমতি নিয়ে এসেছে মানে ফেরেশতারা হুজুরের কাছে গেলে আল্লাহ পাকের অনুমতি লাগতো বিনা অনুমতিতে ফেরেশতারা হুজুরের কাছে আসতে পারতো না জলে বলে ফেরেশতারা হুজুরের কাছে বিনা অনুমতিতে আসতে পারতো না এখন আমাদের শুনতে হয় হুজুর নাকি সাংবাদিক নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ওজন্য গুস্তাকে রাসূলদের ওয়াজ শুনতে হয় না ভালোবাসার নূর নষ্ট হয়ে যায় ভালোবাসা নূর নষ্ট ভালোবাসা শিখতে গেলে সাহাবাদের দিকে এত ভালোবাসা সাহাবারা বেশি আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছিলেন খুযাইমার সাক্ষীটা দুজনে সাক্ষী ধরা হবে সুবহানাল্লাহ বলবেন না খুযাইমা ওর একা সাক্ষী ওর একা না ওটা দুজনে ধরা হবে ধরে বলে আল্লাহ নবী হুজুরান শরীফের দিকে চলে আসেন ও জবাকে ও আমার মুরব্বি বাদানেরা মায়েরা বোনেরা বগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদিকে দেখতে পেয়ে গেলেন একটা উট বিক্রি করার জন্য বার হয়ে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন এই উটটা কত দাম ইহুদি জানিয়ে দিল এই উটটার এত দাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দর করলেন হুজুর আমার জানিয়ে দিন ও ইহুদি আমার বাড়িতে চলো তোমাকে টাকা দিয়ে দেবো দিরহাম খানা দিয়ে দেবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আগে আগে হেঁটে হেঁটে চলে যায়, ইহুদি পিছনে পিছনে আসে। রাস্তায় কিছু মুনাফিক ইহুদিকে জানিয়ে দিল এই উটের দাম এত কম নয়, এই উটের দাম আরো বেশি। ইহুদি আল্লাহ নবীর বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম খানা দিয়ে দিল। ইহুদি নিতে রাজি হলো না, এত কম দামে বিক্রি হবে না, এত কম দামে দেবো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও ইহুদি তুমি আমার সাথে এই দাম দর করছো। ইহুদি জানিয়ে দিল, না এই দাম দর করি না, আপনি যদি একজন সাক্ষী দিতে পারেন আমি আপনার কথা মেনে নেব। তখন কোনো সাক্ষী ছিল না, তখন কোনো সাক্ষী ছিল না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো জবাব দিলেন না। হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগিয়ে গিয়ে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর, আমি জানি হুজুর এই দামে আপনি দাম দর করেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর এটা জানি আমি, আপনি এই দাম দিতাম। ইহুদি টাকা নিল, উট হুজুর নিয়ে নিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই খুযাইমা, যখন দাম দর করে তুমি ছিলে না ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী দিলে কি ঈমান সাহাবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাপ চাই, আমরা তো আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে আল্লাহকে এক বলে মেনে ঈমান এনেছি। আমরা যদি আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে ঈমান আনতে পারি, আমরা কি ঈমানটা আনতে পারি না? আপনি ইহুদির সাথে ওই দামদরি করেছেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বললেন না, আর জোরে বলা গেল না? হুজুর আমরা আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে আল্লাহর ওয়াহদানিয়াতের উপর যদি ঈমান আনতে পারি, সামান্য দুনিয়ার তো উট হুজুর আমাদের ঈমান। আপনি ইহুদির সাথে ওই দামদরি করেছেন, ওজন্য আমি বললাম আমি জানি আপনি এই দামদরি ওর সাথে করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়ে বলেছিলেন, আমার খুযাইমার সাক্ষীটা একা না, খুযাইমা যখন সাক্ষী দেবে ওর একা সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের প্রেম হুজুর, সেই হুজুরের ভালোবাসা। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের জামানায় বললেন, হুজুর আমি একটু জিহাদ দিয়ে। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওনার জামানায় সাহাবারা ওনাকে বলেছিলেন, এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একটু ওনাকে বলে দেন না, ওনার বাড়ির পানিটা ওই রাস্তার যেদিকে বার হয় ওই রাস্তাতে হেঁটে হেঁটে লোক নববী শরীফে যায়, একটু যদি উনি নালাটা ঘুরিয়ে নিতেন। কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মুনাফিকদের একটা সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ও যখন মারা গিয়েছিল আগে বলে গিয়েছিল হুজুরের জুব্বা দিয়ে যেন ওর কাফন তৈরি হয়, আর ওর জানাজা যেন হুজুর পড়ায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলের নাম ছিল আব্দুল্লাহ, উনি সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। বাপ মরে গেল, হুজুরকে বলতেন, হুজুর বলল আচ্ছা, আর ইয়া রাসূলুল্লাহ বাপ ওসিয়াত করেছে আপনার জুব্বা দিয়ে আমার আব্বার কাফন করতে, আর আমার আব্বার জানাজা আপনি পড়াবেন। হুজুর বলে জুব্বাও দেব, জানাজাও পড়াবো। হুজুর যখন জুব্বাটা নিয়ে যাচ্ছিলেন ওমর ফারুক রাস্তা আটকেছিলেন, হুজুর আপনি জুব্বা দেবেন ওকে? হুজুর বললেন হুজুর কম কষ্ট তো আপনাকে দেয়নি, তারপরও দেবেন। হুজুর বললেন এর পিছনে একটা ঘটনা ছিল। হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হবার আগে মুসলমানদের কাছে বন্দী হয়ে এসেছিলেন, তখন ওনার গাটা ছিল ফাঁকা, গায়ে কিছু ছিল না। হুজুর বলেছিলেন কেউ আছো একটা চাদর দেবে, আমার চাচা বন্দী হয়ে এলো, আমার তো চাচা গাটা ফাঁকা। ওই চাদরটা দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আর একটা বর্ণনা, কোন এক ঠান্ডার রাতে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডায় কাঁপছিলেন। হুজুর বললেন কেউ আছো আমারে নওয়াসাদের চাদর দেবে, ঠান্ডায় কাঁপে। ওই চাদর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিয়েছে। তো হুজুর বলেছিলেন দুনিয়ার ঋণটা দুনিয়ায় মিটিয়ে দিলাম, তাতে করে কিয়ামতে আমার কাছে বড় কিছু চেয়ে না বসতে পারে। আমরা দেখেছি হুজুর জুব্বা দিচ্ছে, কিন্তু হুজুর তো ঋণ মিটাচ্ছে, দুনিয়ার ঋণ
দুনিয়া মিটিয়ে দিল তাতে করে আখিরাতে আমার কাছে বড় কিছু আশা না করে হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ। চারজন আব্দুল্লাহর নামে হুজুর দোয়া করেছিলেন। আবাদিলায় আরবা বলা হয় চারজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায় আরবা। বয়স কম, দ্বীনের জ্ঞান আল্লাহ অনেক গভীর মিলিয়েছিলেন। জোরে বলো। হুজুরের নিজের চাচার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম হয়েছে। মানে হুজুর যখন বিশাল শরীফ পাচ্ছে ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছরের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে জবান শরীফ থেকে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে ফেলেছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এত অল্প বয়স। উনি যখন দুনিয়া এলেন মায়ের স্তনের দুধ পান করার আগে ওনাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের মুবারকে খাজুর নিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ ওয়ালা খাজুর হুজুর নূরের মুখ থেকে বার করে ওনাকে খাইয়েছিলেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল।